হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। প্রণালীটি ওই সময়ের মধ্যে খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সামরিক হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ধরনের হুমকি ছাড়াই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। সময়সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি ও পানি শোধন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে জানায়, যে কোনো হামলার পাল্টা জবাব মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হবে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সব স্থাপনা এতে ঝুঁকির মুখে পড়বে। এর আগে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন এই হুমকি আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেল রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। বিশেষ করে হামলায় জড়িত দেশগুলোর জন্য এই নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে আরোপ করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১/৫ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। ফলে এই রুট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। আহমেদ শাফি, চ্যানেল আই।